আহিরির পর্দা ফাঁস করে আহিরিকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল অঙ্কুর আর পাঞ্চেরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা সবার সামনে দাঁড়িয়ে বলে, আজকে এই যে আমি চ্যাম্পিয়নশিপটা হয়েছি না, এসব কিছুর কৃতিত্ব হলো আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী। ওরা না থাকলে আমার মতো গ্রামের মানুষ কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে পারতো না। অনেক মেয়েরাই আছে, নিজেদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু তারা তারা কখনো প্রতিভা কারোর সামনে আনতেই পারে না। আমি আমি রাঙামতি, ভাগ্যবতী যে আমার এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আমার তেমন একটা স্বামী পেয়েছি, যার জন্য আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি। এই যে আমার আজকে চ্যাম্পিয়নশিপ হওয়াটা না, এসব কিছু ওদের জন্য, ওদের কৃতিত্ব। এখন এখানে আমি যুদ্ধ জয় করেছি, আমাকে আমার নিজের যুদ্ধেও যেতে হবে রে। তারপরে সবাই মিলে হাতে তালি দেয় রাঙার কথা শুনে। তারপর দেখা যাবে রাঙা সংগ্রামকে বলে, ও স্যার আমি যাই রে। তখন সংগ্রাম বলে, কিন্তু রাঙামতি, তখন রাঙা বলে, এটা সেলিব্রেশন হবে রে, কিন্তু সেটা আমার স্বামী আর আমি মাংস ভাত খেতে খেতে আলোচনা করব কি করে আমরা সেলিব্রেশন করব, ঠিক আছে? এখন যে আমাকে যেতে হবে রে, আমার আরেকটা অনেক বড় কাজ রয়ে গেছে, সেটা গিয়ে দেখি কতটুক তোদের সঙ্গে আমার এই নিয়ে কথা হবে, ঠিক আছে? এই বলে বেরিয়ে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে আহিরি বসে বসে ভাবে আর বলে, একলব্যর তো এতক্ষণে অপারেশনটা হয়ে যাওয়ার কথা, ওরা কেন কেন আসছে না? আর ওই ডাক্তার আবার সবকিছু ছড়িয়ে দেয়নি তো? না না, এবার এবার একলব্য জীবনে আমি পুরোপুরি ভাবে গেড়ে বসবো। কেউ চাইলেও আর একলব্য জীবন থেকে আমাকে সরাতে পারবে না। রাঙা, তুমি চ্যাম্পিয়ন হয়ে আসো না, কিন্তু এদিকে এদিকে দেখো না, একলব্য জীবনে আমি কিভাবে নিজের জায়গাটা করে নেই, আমার সঙ্গে তুমি পারবেও না। এই বলে আহিরি হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে ডক্টরদের ধরে বেঁধে রাখে সভ্য, পাঞ্চেরি আর অঙ্কুর। তখনই বৃন্দা বলে, এ কি ডক্টরদের তোমরা বেঁধে রেখেছো কেন? তখনই একলব্য বলে, হ্যাঁ, বাধাই তো কথা, বড় বৌদি। কেন, তুমি বুঝতে পারছো না? এখানে তো অনেক বড় একটা নাটক হচ্ছে, এবার তো আরো অনেক কিছু দেখবে। তখনই এই কথাটি বৃন্দা বলে, মানে কি বলছো তোমরা, নাটক মানে? তখন সভ্য বলে, হ্যাঁ সোনা। তখন অঙ্কুর বলে, একটু অপেক্ষা করো না বড় বৌদি, সবকিছু সবকিছু দেখতে পারবে। তখন পাঞ্চেরি বলে, ওমা বড় বৌদি, তোমার চোখে তো সবকিছু ধরা পড়ে, আর এটা ধরা পড়লো না যে সবকিছু যে একটা চক্রান্ত ছিল? তখনই বৃন্দা চমকে যায় আর বলে, চক্রান্ত মানে? আহিরির? তখনই পাঞ্চেরি বলে, হ্যাঁ, আহিরির, এসব কিছু আহিরির চক্রান্ত ছিল। তখনই বৃন্দা বলে, বিশ্বাস করো, আমি এসবের মধ্যে ছিলাম না এসবের মধ্যে। তখন সভ্য বলে, আমরা জানিস না যে তুমি এসবের মধ্যে ছিলে না, তাই তো তাই তো তোমাকে এখানে রেখেছি। দেখো, এবার এবার আমরা কি করে সবটা করি। আসলে রাঙা আর একলব্য মিলে না এই প্ল্যানটা করেছিল। তখনই সবটা বিন্দাকে খুলে বলে যে রাঙা আগে ধরতে পড়ে গেছিল যে সবকিছু মিথ্যে। তখন রাঙা এসে একলব্যকে বলে, উড়ান বাবু, তোর এই যে কিডনির সমস্যাটা, এটা সব না মিথ্যে, প্যাথোলজি থেকে টাকা খাইয়ে ভুল রিপোর্টটা বের করে এনেছে আহিরি দিদি। তখন একলব্য বলে, কি বলছো রাঙা, তবে আমার পেটে যে ব্যথা। তখন রাঙা বলে, এটা হয়তোবা আহিরি দিদির কোনো ঔষধ, কোনো কিছু তোকে খাইয়ে দিয়েছে, তার জন্য তোর এই অবস্থা। তুই দেখ না হাঁটা চলা করে। তখন একলব্য দেখে, ঠিকই তো, ওর হাঁটা চলায় কোনো কিছুতে কোনো সমস্যা হয় না। তখন রাঙা বলে, এবার আহিরি দিদির মুখোশটা সবার সামনে খুলতে হবে। তারপরে দেখা যাবে অঙ্কুর বিন্দাকে বলে, দাঁড়া বড় বৌদি, আরেকটা সারপ্রাইজ আছে। তখনই দেখা যাবে সেই প্যাথোলজি ল্যাবের সে লোকটাকে ধরে নিয়ে আসে অঙ্কুর। তারপরে সভ্য বলে, আসুন আসুন, এই যে এই হলো সেই মক্কেল যে কিনা ভুয়া রিপোর্ট গুলো দিয়েছিল। তখনই লোকটাকে বলে, বলুন আপনি কেন এই কাজগুলো করতে গেলেন? তখনই লোকটা বলে, বিশ্বাস করুন, ওই ম্যাডাম আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল, তার জন্য এই কাজটা করতে আমি বাধ্য হয়েছিলাম, আমি লোভে পড়ে গেছিলাম। বিশ্বাস করুন, আপনারা না আমাকে পুলিশে দেবেন না, আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তখন একলব্য বলে, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, না হলে কিন্তু পুলিশে দেব। চুপ করে থাকুন, আর এই কথাগুলো না সবার সামনে বলতে হবে। তারপরে দেখা যাবে সেই ডাক্তারকে। একলব্য বলে, কি ডাক্তারবাবু, এবার এবার তো আপনার পালা, এবার বলুন আপনি কি বলবেন। আপনার মতো এই যে নকল ডাক্তাররা যখন এভাবে এই হসপিটালগুলোতে, প্যাথোলজি ল্যাবগুলোতে ঢুকে পড়ে না, তখন তো মানুষের বোঝার কোনো উপায়ই থাকে না। আর যেখানে মানুষের জীবন মরণের কথা, যেখানে মানুষ বাঁচার জন্য আসে, আর সেখানে আপনাদের মতো ভুয়া ডাক্তাররা টাকা নিয়ে এসব করে, ছি, আমি তো ভাবতেই পারছি না। তখন ডক্টর বলে, বিশ্বাস করুন, ওই ম্যাডাম আমাদের টাকা দিয়ে বলেছিল, লোভে পড়ে গেছিলাম, আমাদের কিছু করবেন না, আমাদেরকে ছেড়ে দিন আপনারা। তখনই সভ্য আর এক পাঞ্চেরি বলে, হ্যাঁ ছেড়ে দেবো তো, দাঁড়ান
আপনার বাঁধনগুলো খুলে দেই। তখনই দেখা যাবে সভ্য বৃন্দাকে বলে, শোনা, তোমাকে বাইরে নিয়ে সবটা আমি খুলে বলবো, চলো। এদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে বলে, দূর, আমি ভেবেছিলাম এক্সপোজ করব, এখন তো দেখছি তার আগে ওরাই ধরে ফেলেছে। ওইদিকে একলব্য ডক্টরকে বলে, শুনুন, এবার আহিরিকে আমি যা যা বলতে বলবো তাই বলবেন। আপনি গিয়ে বলবেন যে আপনার কথা মতো অপারেশনটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন, না হলে কিন্তু আমরা পুলিশে দেবো। তখনই সে ডক্টর বলে, না না, আমি বলবো। এদিকে দেখা যাবে রাঙা রাঙা সেই ট্রফি নিয়ে দৌড়ে আসে, আর এসে বলে, মা, বড়বাবু তোরা কোথায়? তখন আসলে রাঙা বলে, মারে, তোর মেয়ে তোর মেয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতে গেছে রে। তখন তো এই কথা শুনে খুশি হয়ে যায় নবারণ আর প্রমিতা। তখন প্রমিতা বলে, কি সত্যি কথা? আর ওইদিকে প্রমিতা তখন ট্রফিটাকে জড়িয়ে ধরে, তারপরে নবারণকে দেখায় আর বলে, নবারণ, সত্যি সত্যি আমাদের মেয়ে দেখো জিতে গেছে, জিতে গেছে, চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। তখনই দেখা যাবে প্রমিতা রাঙাকে এসে জড়িয়ে ধরে আর বলে, আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে সত্যি আমাদের স্বপ্ন পূরণ করেছে। তখন রাঙা বলে, মা, এই মেডেলটা না আমার নয়, এই মেডেলটা হলো তোর। এই বলে প্রমিতাকে পরিয়ে দেয় রাঙা। তখন তো প্রমিতা খুশিতে কাঁদতে থাকে আর বলে, না রে রাঙা মা, এই ট্রফিটা হলো তোর। তখনই রাঙা ওদের দুজনকে প্রণাম করে। তারপরে দেখা যাবে নবারণ খুব খুশি। এদিকে রাঙাকে প্রমিতা ট্রফিটা পরিয়ে দিয়ে বলে, এই সব কিছু তোর জন্য। তখন নবারণ বলে, দেখ, আজকে কি আনন্দের দিন, তারপরেও আমার আক্কুটার জন্য কি কষ্ট হচ্ছে, আক্কুটার আজকে অপারেশন। তখন তো এই কথা শুনে রাঙা চমকে যায়। তখন নবারণ বলে, এত খুশির দিনে আমি খুশি হতে পারছি না রে। তখন রাঙা বলে, মা, বড়বাবু, তোরা না চিন্তা করিস না রে, ভালো মানুষের সঙ্গে কখনো কখনো খারাপটা হয় না, আজকে সবটা দেখবি ভালোই হবে। তখন এই কথাতে প্রমিতা বলে, রাঙা, তুই এই কথাটা কি করে বলছিস মা? তুই দেখছিস তো আক্কুর ওইদিকে অপারেশন হচ্ছে। তখন রাঙা বলে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো কতক্ষণ পরেই জানতে পারবি মা, তাই এগুলো নিয়ে না তোরা মন খারাপ করিস না রে, যা হওয়া তো হবেই। আর তাছাড়া তোদের মেয়ে বলছে তো, আমরা তো আমাকে তুই বিশ্বাস করিস না? তখন প্রমিতা বলে, হ্যাঁ রে রাঙা, কিন্তু দেখ, আহিরি আহিরি যাকে আমরা পছন্দ করতাম না, সে আহিরি তো আক্কুকে একটা কিডনি দিয়ে বাঁচাচ্ছে। তখন নবারণ বলে, তাই তো, আহিরিকে আমরা সব সময় কত কথা শুনিয়েছি, তারপরেও সে আহিরি কিনা আমার ছেলে আক্কুকে নিজের একটা কিডনি দিয়ে দিচ্ছে। তখনই রাঙা হাসে আর বলে, বড়বাবু, একটু অপেক্ষা কর, একটু পরেই না উড়ান বাবু, আহিরি দিদি, ওরা সবাই বাড়ি ফিরে আসবে, তখনই সবটা বুঝতে পারবি, সবটা জানতে পারবি। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই রাঙা? তখন সার্থকী বলে, বাবা, এখানে দেখো, ওইদিকে বরের এরকম বড় একটা অপারেশন হচ্ছে, আর এদিকে কিনা বউ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে এভাবে বাড়ি ফিরে এসেছে, ভাবা যায়? তুই তো দেখছি বড় স্বার্থপর রে রাঙা, তুই তো নিজের নিজের ট্রফি নিয়ে খুব খুশি। তখনই ময়না বলে, মা দেখেছেন, এখানে এখানে আক্কু আক্কু কিনা নিজের মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আহিরি নিজের কিডনি একটা দিয়ে দিচ্ছে, আর এদিকে রাঙা, স্বার্থপর মেয়ে একটা, রাঙা এভাবে বাড়ি ফিরে এসেছে। তখন প্রমিতা বলে, কি বলছো তুমি ময়না? তখন ময়নাকে রাঙা গিয়ে বলে, হ্যাঁ রে মেজো বৌদি, আমি তো স্বার্থপর, তাই না? কে যে ভালো, কে যে খারাপ, একটু পরেই না সবটা প্রমাণ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? একটু পরেই তো পর্দা ফাঁস হলো বলে। তখন এই কথা শুনে সার্থকী আর ময়না অবাক হয়। তখন রাঙা বলে, কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ সেটা তো বড়বাবু আর মা আগেই জেনে গেছে। তখন সার্থকী বলে, হ্যাঁ রাঙা, আমি আমি খারাপ করেছি, আমি জাল রিপোর্ট বানিয়েছি, তারপরেই আমি বাড়িটাও নিজের নামে করে নিয়েছিলাম। কেন? আমার বউ বাচ্চার জন্য মানুষ সবকিছু করতে পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি আমি বলছি তো, আমি সবটা করেছি, না করলে কি হতো? বাবা মা কি আমাকে ভালোবাসতো নাকি? বাসতো না তো, তোর এই ঘটে বুদ্ধি নেই? তখনই রাঙা বলে, হ্যাঁ রে, বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া, নিজের নামে বাড়ি লিখে নিয়ে বাবা মাকে এত কষ্ট দেওয়া, সেটা তো তোর পক্ষেই সম্ভব, তাই না? দাঁড়া, উড়ান বাবুকে বরং আমি ফোন করে দেখছি ওরা কত দূর আসছে। তখনই রাঙা ফোন করে তারপর ফোনটা রেখেই বলে, এই তো ওরা একটু পরে এসে পড়বে। ওইদিকে আহিরি শুয়ে আছে। তখনই অঙ্কুর আর পাঞ্চেরি যায়। তখন অঙ্কুর বলে, আহা আহিরি, তোমার একটা কিডনি একলব্যকে দিয়ে দিয়েছো, খুব কষ্ট হচ্ছে তাই না? তখন আহিরি বলে, হ্যাঁ গো, ওইদিকে একলব্যর জ্ঞান ফিরে এসেছে, ও ভালো আছে তো, ওর জন্য আমি সবকিছু করতে পারি। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ তাই তো, খুব ব্যথা করছে তাই না? তখন আহিরি বলে, হ্যাঁ ব্যথা তো করবেই, কিন্তু সমস্যা নেই। তখন পাঞ্চেরি বলে, চলো এবার না আমাদেরকে বাড়ি যেতে হবে, বাড়িতে রাঙা তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে তারপরে এসে পড়েছে। তখনই আহিরি বলে, কি বলছো তোমরা, তোমরা কি আমার সঙ্গে মজা করছো? বাড়িতে যাব মানে? এত বড় একটা অপারেশন হয়েছে, একলব্যকে আর আমাকে 2-3 দিন এখানে থাকতে হবে। তখন অঙ্কুর বলে, না না,
একলব্য রাঙার চ্যাম্পিয়নশিপ হওয়ার খুশিতে না লাফাতে লাফাতে বাড়িতে চলে গেছে। এবার চলো, তুমিও চলো। তখনই আহিরি প্রচন্ড রেগে যায়। তখন অঙ্কুর বলে, এই তো আহিরি সুস্থ আছে, চলো চলো। ওইদিকে দেখা যাবে প্রমিতাকে রাঙা বলে, মা তুই একদম চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই নবারুণ বলে, সত্যি রাঙা এরকমটাই হবে? তখন রাঙা বলে, হ্যাঁ রে, একটু পরেই দেখ না। পর্দা ফাঁস হলো বলে, দেখ এবার কি হয়। এই কথা শুনে সার্থকী আর ময়না ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবি না। ধন্যবাদ।